হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর থেকে, যার প্রথম পরীক্ষা বাংলা। আমি ইতিমধ্যে তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে থার্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ বাংলার যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সিলেবাসের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের সেট নিয়ে, যেগুলো তোমাদেরকে ভীষণভাবে উপকৃত করবে এবং তোমরা নিজেদেরকে 100% প্রিপেয়ার করে পরীক্ষায় তোমরা বসতে পারবে। পরপর দেখবে ভিডিওগুলো আসতে থাকবে এবং যেখানে বিভিন্নভাবে প্রশ্ন উত্তর আলোচনা হবে এবং খুব চটজলদি তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে। তাহলে চলে এসো। আজ আমি তোমাদের প্রথম যে অধ্যায়টা নিয়ে এসেছি সেটা হলো পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটা নিয়ে। প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে ফটোর মাধ্যমে আসবে এবং সেইগুলো তোমরা কি করবে, স্ক্রিনশট তুলে দেবে। তারপর আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করে দেবো। তাহলে চলে এসো, আর দেরি না করে আমরা এই বিষয়ে এগিয়ে যাই। আশা করি সাজেশন ভিত্তিক কোশ্চেন আনসারের ফার্স্ট সেটটার স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো। এবারে আমি এই বিষয়ে শুরু করছি। পেজ নাম্বার 1, তার সঙ্গে কবিতাটা তোমরা জানো, পাবলো নেরুদা, যার আসল নাম নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো। তিনি একজন চিলিয়ান কবি ছিলেন। আন্তর্জাতিক ভাষায় লেখা কবিতাটার বাংলা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার জন্ম 1904 খ্রিস্টাব্দে 12ই জুলাই। 2 নম্বর প্রশ্ন, নেরুদার পুরস্কার সমূহ, অর্থাৎ তিনি তার কাব্য সৃষ্টির জন্য কি কি পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে, আর 1971 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি কে? পাবলো নেরুদা। পাবলো নেরুদাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন কে? কলম্বিয়ার বিশিষ্ট সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 4 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন? কোন কাব্যের জন্য? অর্থাৎ যেতে পারি কিন্তু কেন যাব। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? হে প্রেম হে নৈঃশব্দ। 6 নম্বর প্রশ্ন, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। একে বলতে কবি কাকে বুঝিয়েছেন? অর্থাৎ দুঃসময়কে। 7 নম্বর প্রশ্ন, তোমার ওই ছোট্ট দুটো হাত আমার হাতে রাখো। ছোট্ট দুটো হাত বলতে কবি কি বুঝিয়েছেন? অর্থাৎ আমরা জানি ছোট্ট দুটো হাত মানে আগামী প্রজন্ম, অর্থাৎ তিনি যে লড়াইয়ের কথাটা বলেছেন সেই লড়াইটাকে তিনি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত কিন্তু আগামী প্রজন্ম পর্যন্ত কিন্তু তিনি নিয়ে গেলেন, অর্থাৎ লড়াই চলবে। এই মানসিকতায় প্রকাশ পেয়েছে যে তোমার ওই ছোট্ট দুটো হাত আমার হাতে রাখো। 8 নম্বর প্রশ্ন, কবির মতে যা খুব সুবিধার নয়, অর্থাৎ সময়টা খুব সুবিধার নয়। 9 নম্বর প্রশ্ন, কবি ও তার সঙ্গী বেঁচে পড়তে এসেছেন কোথায়? না স্থানে অস্থানে। 10 নম্বর প্রশ্ন, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি বলতে বোঝায়? অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পাথরে ফাটলেও অর্থাৎ কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার ক্ষমতা। 2 নম্বর পেজ দেখো, 11 নম্বর প্রশ্ন, রোশো আমার জন্য দাঁড়াও। রোশো বলতে কি বোঝায়? অপেক্ষা করো।
12 নম্বর প্রশ্ন, কবি যা সঙ্গে নিতে বলেছেন, অর্থাৎ এই সংগ্রামের জন্য কি সঙ্গে নিতে বলেছেন? ঝুড়ি ও শাবল। 13 নম্বর প্রশ্ন, কাকে ঝুড়ি নাও শাবল নাও, কিসের প্রতীক? ঝুড়ি আর শাবল, অর্থাৎ কঠিন পরিশ্রম। আমার হ্যাশ টানা রয়েছে সংগ্রামের। তোমরা এমসিকিউতে যে উত্তরটা পাবে, এই দুটোর মধ্যে যে উত্তরটা পাবে তার মাথাতে টিক দেবে, অর্থাৎ সেইটাকে গোল সার্কেল করবে। জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, কি কারণে? অর্থাৎ সাফল্যের দীর্ঘ যাত্রাপথ পেরোতে হবে। 15 নম্বর প্রশ্ন, এখন আমাদের একে অপরকে লাগবে, কিসের জন্য? অর্থাৎ নতুন ভবিষ্যৎ গড়ার জন্য। 16 নম্বর প্রশ্ন, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কি কাজে? অর্থাৎ আগুন বানাবার কাজে। কবির মতে একে অপরের প্রয়োজন নেই কিসে? কার্নেশন ফুল, মধু তালাশ। তোমাদের যে কোনো একটা যদি দেয় তাহলে তোমরা সেটাতেই ঠিক দেবে। 18 নম্বর প্রশ্ন, মাথা যতই উঁচু করুক, কে মাথা উঁচু করুক? অর্থাৎ সুবিধার নয় সময়, যে সময়টায় কবি বা দেশপ্রেমিক বা সংগ্রামীদের কাছে সুবিধার নয়, সেই সময়টা মাথা যতই উঁচু করুক না কেন। 20 নম্বর প্রশ্ন, 4 হাত 4 চোখে বলতে বোঝানো হচ্ছে কাকে? অর্থাৎ সহযোগিতা এবং ঐক্যকে। 21 নম্বর প্রশ্ন, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, আগুন কিসের প্রতীক? নতুন শুরুর প্রতীক। 22 নম্বর প্রশ্ন, এই যে সুবিধার নয় সময়, এই সময় হলো সম্মিলিত হওয়ার, অর্থাৎ একত্রিত হওয়ার। 3 নম্বর পেজের 23 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটাতে যে ধরনের আবেগ প্রকাশ পেয়েছে, কি ধরনের আবেগ? অর্থাৎ সংকট এবং আশাবাদ, অর্থাৎ কবি হাল ছাড়েননি, একত্রিত হয়ে এই দুঃসময়কে তারা কাটিয়ে উঠবে এবং জয় ছিনিয়ে আনবে। 24 নম্বর প্রশ্ন, কবিতাটিতে মিলিত শক্তির রূপ কিসের বার্তা দেয়? সংগ্রাম ও জয় ছিনিয়ে আনা, অথবা বলতে পারি জীবনের ইতিবাচক উপলব্ধি। এই 24টা প্রশ্ন তোমাদের সামনে এলো তার সঙ্গে কবিতা থেকে। অবশ্যই এই 24টা প্রশ্ন তোমরা করে ফেলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই প্রশ্নগুলোর থেকে যে ধরনেরই যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, আশা করি তোমরা এগুলো করলে তোমরা পেরে উঠবে। এবারে দেখো আমি দিয়েছি পাবলো নেরুদার গ্রন্থ এবং শক্তি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ। কেন দিয়েছি? তোমাদের প্রশ্ন আসতেই পারে, যেমন মনে করো শক্তি চট্টোপাধ্যায়ের আমি দিয়েছি দেখো 5খানা কাব্যগ্রন্থের নাম, হে প্রেম, হে নৈশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব। এর মধ্যে থেকে শক্তি চট্টোপাধ্যায়ের 3টে দিল কাব্যগ্রন্থের নাম দিল, একটা নবনীতা দেবসেনের কাব্যগ্রন্থের নাম দিল। তোমাদেরকে বলবো হয়তো কোনটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নয়, কাব্যগ্রন্থ নয়, তখন তোমরা অনায়াসে কিন্তু সেটার মাথায় টিক দিতে পারবে যদি তোমরা এগুলো পড়ো। ঠিক সেমনি পাবলো নেরুদার গ্রন্থগুলোর নাম আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। এক্সট্রাভ্যাগারিয়া, দ্য ক্যাপ্টেন্স ভার্সেস, 3 নম্বর হলো স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট, ওয়ার্ল্ডস এন্ড। পাবলো নেরুদার প্রথম কাব্যগ্রন্থ কিন্তু হলো টুইলাইটস, যেটা 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, কিন্তু তাকে কবি খ্যাতি দিয়েছিল যে কাব্যগ্রন্থটা, যেটা 1924 সালে, অর্থাৎ তার টুইলাইটসের পরের বছরই 1924 খ্রিস্টাব্দে, সেটা হলো 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার। আশা করি তোমাদের কাছে আমার সিলেবাস সাজেশন ভিত্তিক এই প্রথম সেটটা ভালো লেগেছে এবং তোমরাও বিষয়টাকে এনজয় করেছো এবং উপকৃত হয়েছো। আগামী ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আবার আমার দ্বিতীয় সেটটা আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।